ওয়েলকাম টু লতিফা কিচেন। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে হাঁস রান্না করে দেখাবো। এখানে একটা হাঁস আছে, এটার পরিমাণ 1.5 কেজির মতো হবে। যেহেতু আমি ইচ কিনেছি, আমি পরিমাণটা পুরোপুরি বলতে পারছি না, বাট আনুমানিক 1.5 কেজি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি চামড়াগুলোকে, স্কিনগুলোকে খুব ভালোভাবে জ্বালিয়ে নিয়েছি, হ্যাঁ, যাতে পশমগুলো না থাকে স্কিনের মধ্যে। এবং ভালো করে আমি হালকা গরম পানি দিয়ে 2 থেকে 3 বার এটাকে ধুয়েছি, ক্লিন করেছি। এবং 15 মিনিটের মতো আমি হালকা গরম পানিতে, কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ম্যাক্সিমাম আমি সব মিটেতে তাই করি। এটা হচ্ছে আমার ক্লিন করা মাংস, 1.5 কেজির মতো। এখানে হচ্ছে উপকরণ যা যা আমি দিব এটাতে। এখানে আছে মরিচের গুঁড়া, এক্সট্রা হট। এটি আমি নিয়েছি 3 টিস্পুন। আমি একটু বেশি নিয়েছি কারণ আমি হাঁসেতে ঝাল একটু বেশি খাই, বা আপনারা আপনাদের মতো করে কম বেশি করতে পারেন। এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া, এটাতে আমি নিয়েছি 2 টিস্পুন। এটা অ্যাকচুয়ালি স্বাদ মতো, বাট এই পরিমাণটা ঠিক আছে 1.5 কেজির জন্য। এখানে আছে আপনার 2 টিস্পুন হলুদের গুঁড়া। এটা হচ্ছে গরম মশলা পাউডার, যেটা আমি 1.5 টিস্পুন নিয়েছি। এটাতে 2 টিস্পুন নিয়েছি জিরার পাউডার। এটাতে নিয়েছি 1.5 স্পুন লবণ, বাট এটা হচ্ছে আপনাদের স্বাদ মতো, আপনারা যতটুকু দিতে চান, যেটুকু সল্টি খেতে চান। এটা হচ্ছে পেঁয়াজ, আমি বড় সাইজের 2টা পেঁয়াজ নিয়েছি এখানে। আর এখানে আছে 2.5 টেবিল স্পুন সয়াবিন তেল, প্লেন তেল, এটাতে প্লেন অয়েল এটা। এখন আমি সমস্ত উপকরণগুলি এখানে মিক্স করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আস্ত কিছুই ইউজ করি নেই, কোনো এলাচ দারচিনি কিছুই আমি এখানে আস্ত দিইনি, সমস্ত কিছু পাউডার দেয়া। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, সমস্ত উপকরণ আমি একসাথে দিয়ে দিব। তেলটা ঢেলে দিচ্ছি। এটা আমি একসাথে মেখে বসাবো। এখন এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করব। এটা আমার মিক্স করা এখন হয়ে গেছে। এটাকে এখন আমি তুলে বসিয়ে দিব, এবং আপাতত আমি এখানে কোনো পানি দিব না। এখন এটা আমি চুলোতে বসাবো এবং হাই হিটে রাখবো। এটা হাই হিটে আছে, এবং এটাকে আমি এখন 15 মিনিটের মতো ঢেকে রাখবো। এটাকে এখন আমি 15 মিনিটের জন্য ঢেকে রাখবো হাই হিটে। দেখতে পাচ্ছেন পুরো 9 দেয়া হাই হিট। এটা 15 মিনিট পরে এটাকে আবার চেক করবো। 15 মিনিট পরে ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন যথেষ্ট পানি আসছে এখানে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এটাকে এই অবস্থায় আমি আরো 10 মিনিট রাখবো। 10 মিনিট পরে এটাকে আমি আবার চেক করব, পানি শুকানো পর্যন্ত ওয়েট করব। 10 মিনিট পরে ফিরে আসলাম। 10 মিনিট পরে এটাকে নেড়ে দিচ্ছি। দেখেন আমি 1 ফোঁটা পানিও এখান থেকে দিইনি, পুরাই মাংস থেকে আসছে পানিগুলো। এই মাংস পানি থেকে কষে যাবে মাংসটা, এবং পেস্টগুলো মিশে যাবে মাংসের সাথে। তো এখন এটাকে আমি 10 মিনিট একটু টেম্পারেচার কমিয়ে দিব, মিডিয়ামে নিয়ে যাব।
তা আমি 10 মিনিটের জন্য মিডিয়ামে রাখবো আগুনটাকে। মিনিট পরে ফিরে আসলাম, দেখেন মাংসতে তেল উপরে চলে আসছে। এখন আমি একটু হাই হিটে করে দিব। হাই হিটে করে আমি কিছুক্ষণ নাড়বো ওটাকে। তো এটা তো দেশি হাঁস না, বাইরের হাঁস, এত পানি দিতে হয় না, এত অল্প পানিতে সিদ্ধ হয়ে যায়। তো এখানে আমি এখানে একটু পর্যন্ত পানি দিব। সো 500 ml পানি দিব। এবং এখানে আমি গরম পানি দিয়েছি, হালকা গরম পানি। এখন এটা হাই হিটে 20 মিনিটসের মতো থাকবে। ঢেকে দিচ্ছি, 20 মিনিট পরে দেখবো। 20 মিনিট পরে ফিরে আসলাম, দেখেন সমস্ত ঝোলটা উপরে চলে আসছে, তেল উপরে চলে আসছে। এখন আমি একটু মিডিয়ামে নিয়ে একটু নাড়াচাড়া করবো, তারপরে নামিয়ে ফেলবো। মাংস হয়ে গেছে। জাস্ট 5 মিনিটের মধ্যে একটু নাড়াচাড়া করবো। এখন এটাকে আমি একটা পাত্রতে একটা বাটিতে বেড়ে নেব। হয়ে গেছে মাংস, চুলাটা বন্ধ করে দিয়েছি এবং মাংসগুলি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কালার। আমি পুরোটা মাংসই একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি বাটিতে। দেখতে পাচ্ছেন আমার মাংস বাটিতে নেওয়া হয়ে গেছে এবং কালারটা দেখেই বুঝতে পাচ্ছেন খেতে আশা করি খুবই মজাদার হবে। আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আবার দেখা হবে অন্য একটা আইটেম নিয়ে। আসসালামু আলাইকুম।